ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এই কয়েকদিন আগ পর্যন্ত কেউ জানতোই না সে ফেরাউনের কোলে মোসা যেমন লালন পালন হয়েছে, আমার মনে হয় ওইভাবে উনি কাজ করিস। তারে তো এদেশের প্রতিটি জনগণের অন্তত সংবর্ধনা দেওয়ার দরকার ছিল এই কৌশল অবলম্বন করার কারণে। আর না, অনেক মুনাফিক, অনেক জালেম এখন উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। কেন? এতদিন তার পরিচয় গোপন ছিল, এতদিন মাথায় তুলে নাচিয়েছেন, এখন পরিচয়টা দেওয়ার পরে আপনার কি সমস্যা? কি আমি চাই এদেশে ছাত্র দল যেমন প্রতিষ্ঠিত হোক, আমি চাই এদেশে চরমনার আন্দোলনের যারা ছাত্র আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র যারা, তারা প্রতিষ্ঠিত হোক। আমি ওইভাবে, আমার মন উদার, এজন্য চাই ইসলামী ছাত্র শিবির এদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হোক। আমার তো ছেলে নেই, আমার মেয়ে আছে। আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনের দেশে আমার মন মতো আছে, আমি ধাসে ধাসে পরীক্ষিত, সেটা ইসলামী ছাত্রী সংস্থা। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান, যদি নিজের ছেলে নিজের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে না চান, ইসলামী ছাত্রী সংস্থা, ইসলামী ছাত্র শিবিরে নির্দ্বিধায় দিয়ে দেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই দুইটা কাজ জীবনে পাবেন না। একমাত্র ছাত্র সংস্থা বাংলাদেশে একটাই, অন্যগুলো আছে ইসলামী যারা আছে, কিন্তু এটা আমি পরীক্ষিত, এদের ভেতরে কোনো নেশাখোর নেই। আপনি আল্লাহর ওলি দেখার জন্য সেই বরিশাল চলে যান, আল্লাহর ওলি দেখার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে, সিলেটে। কিসের আল্লাহর ওলি? আল্লাহর ওলি আপনার বাড়ির পাশে ওই ছেলেটা যে যুবক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তাহাজ্জুদ আদায় করছে। এটার ট্রেনিং দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এটা আল্লাহর নিয়ামত। আমি আবার বলছি, ছেলে আল্লাহ আমাকে দেয়নি, দুইটাই মেয়ে, এই দুইটাকে এরকম জায়গায় ভর্তি করে দেব। আমার জীবনের কোনো চিন্তা থাকবে না যে তাদের নিয়ে, কারণ ওইভাবেই তারা ধাসে ধাসে গড়ে তুলবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে রিপোর্ট লেখা লাগে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আমি পরীক্ষিত এই কারণে বলছি, কয়েকদিন আগে আমার একটা শপথ ছিল, কিন্তু হয়নি। 120টার উপরে আমার প্রশ্ন দিয়েছিল পারিবারিক জীবন সম্পর্কে, 20টার উপরে। আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই, অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না, আমার সিরিয়াল আবার পেছিয়ে দিয়েছে। তাহলে যারা পাশ করেছে, ওরা যদি সত্যি পাশ করে থাকে, তারা কোন ধাঁচের মানুষ আপনি টের পাচ্ছেন না? নবীজি যা করেছিলেন, আমার মনে হচ্ছে 1500 বছর পরে তাই করছে এই মানুষগুলো। এমনি এমনি আল্লাহ একেবারে সহজে বিজয় দিয়ে দিল। এর ভেতরে কত ঘাম, কত রক্ত, কত কৌশল, কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন? 15.5 বছর বহু চেষ্টা হয়েছে, কিচ্ছু হয়নি। জালেম আরো তার বৃদ্ধি বাড়িয়েছে। কথা বলেন। বিশ্ব নবী জানালেন, তোমরা পায়খানা কম বানাবা আর চুলা বেশি বানাবা। ওই সময় আবু জেহেল তো আগেই মারা গেছে বদরে। মক্কা বিজয়ের সময় বেঁচে ছিল, কাফেরদের যে নেতৃত্বে ছিল এই লোকটার নাম আবু সুফিয়ান। খুব কৌশল বস্তু। রাতের বেলা গোয়েন্দাদেরকে 4 জনকে পাঠিয়েছে, যা তো দেখ মোহাম্মদ এসেছে নাকি মক্কা বিজয় করার জন্যে, লোকজন কেমন আছে এটা একটু দেখে আয়। ওরা রাতের বেলা একটু হাফসা হাফসা দেখে, পাহাড়ের পাদদেশ থেকে তাকিয়ে দেখছে মানুষ আর কয়জন তো জানে না তাঁবুর ভেতরে, শুধু চুলা গুনতেছে। রান্নাঘর 1 2 3 4, মানে এক একজন মানুষ বানিয়েছে 8টা 10টা করে। 10,000 মানুষ যদি 5টা করেও বানায়, বলেন কত? এই 50,000 গদ্দে গদ্দে ওদের রাত হয়ে গেছে, রাত 12টা 1টা। একটা কাজ হলো, 5 চুলা যদি এত হয়তো মানুষ কত আছে ও গুনে শেষ করা যাবে না। চল নেতারে বলি। নেতারা এসে বলছে যে কি মানুষের পরিমাণ আমরা জানি না, তাঁবুর ভেতরে কত কি আছে, খালি চুলা গুনিছি। রান্নাঘর গণনা করতে করতে রাত প্রায় অর্ধেক হয়ে গেছে, আমরা চলে আসলাম। মানুষের হিসাব আমরা জানি না। ধমক দিয়ে বলছে, পাঠালাম তোদের মানুষ গণনা করতে, তোরা চুলা গুনলি, তোদের দিয়ে হবে না। আরো নতুন 4 জনকে ভোরবেলার দিকে পাঠিয়েছে, যা এবার দেখ। নবী যে জানিয়েছিলেন পায়খানা কম বানাবা, আর এ রাতে যেহেতু এ কাজে সবার যাওয়া লাগে, প্রাকৃতিক প্রয়োজন, এক একটা পায়খানার সামনে দাঁড়িয়ে আছে 200 500 700 করে। ওরা গণনা করছে লাইন, 4-5 লাইন গণনার পরে চিন্তা করছে এ তো কয়েক হাজার হয়ে গেল, আর তাঁবুর ভেতরে যে কত আছে ও আল্লাহ জানে, দরকার নেই।
যে বলছে কত মানুষ আছে গণনা করতে পারেনি, কিন্তু পায়খানার সামনে যে লাইন, 4-5 লাইন গণার পরে আমাদের আর সহ্য হয়নি, চলে এসেছি। গণনা করতে পাঠালাম কি, আর তোরা গুনলি কি? তোদের দিয়ে হবে না, আমি নিজে একা যাবো। সকালবেলা গেছি, রোদ পড়ছে যখন, চিকচিক করে তরবারির উপরে 10,000 মানুষ দাঁড়িয়ে আছে সকালবেলা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন এই দৃশ্য দেখার জন্য। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আবু সুফিয়ান তাকিয়ে দৃশ্য দেখে হযরত আব্বাসকে দেখতে পেলেন। বললেন, আব্বাস, মনে হচ্ছে তোমার ভাইয়ের ছেলে ভাতিজা আজ বিশাল বাদশা হয়ে গেছে। তার মশান কি 10,000 তরবারি নিয়ে একা একা গিয়েছিল, অথচ আজকে এসেছে 10,000 মানুষ নিয়ে। হযরতে আব্বাস ওই দিন বলেছিলেন, আবু সুফিয়ান, তোমার চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে, ভালো করে চোখ মলন করে আবার একটু তাকিয়ে দেখো, এর নাম বাদশাহী না, এর নাম নবুয়ত। নবুয়তের শান আছে, এই জন্য তুমি এখনো দাঁড়িয়ে আছো। নবুয়ত যদি না হতো তাহলে তোমার মতো কাফের এই জায়গায় কল্লা নিয়ে বডির উপরে দাঁড়িয়ে থাকতে পারতে না। আগস্টের 5-এর পরে যারা ইসলাম বোঝেন না তারা কিন্তু উল্টাপাল্টা শুরু করেছিলেন, কিন্তু সত্যিই যারা ইসলাম বোঝে, 152 জনের ভেতরে 108 জন যারা, তাকান তো, তারাও ঠিক এইটাই কায়েম করেছে। তারা দেখিয়েছে, কিন্তু একটাকে হয়তো মানে বাড়িতেও রাখা যায় না, জান্নাতে রাখা দরকার। আর আমারে ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে, যেন আমার সাথে কেউ যেন কথা না বলে। মাওলানা মামুনুল হক আর আমারে এত কষ্ট দিয়েছে, রিমান্ডে তো দিয়েছে মাটির নিচে নিয়ে, জেলখানার ভেতরে। আর অধিকাংশ পড়তো আমাদের মালায়ন হিন্দু, দেবদাস, সুব্রত বালা, দেবদুলাল, আশিক কুমার, এ নামগুলো মুখস্থ হয়ে গেছে। 3 বছর এরাই ছিল আমার সামনে। মুসলমান দিত না, মনে করতো মুসলমান দিলে যদি ওর উপর একটু দয়া দেখায়। খাবার দাবারের যে অবস্থা, মনে হতো কে যেন খাবারটা মাখিয়ে এরপরে দিয়েছে। অথচ উনি নিজেও আমার সাথে 4 দিন ছিলেন, ডাক্তার শফিকুর রহমান। এই লোকটা ঘোষণাই দিয়ে দিলেন যে আমরা আমার নিজের পক্ষ থেকে যা অত্যাচারিত হয়েছি, আমার দলের পক্ষ থেকে সব আল্লাহর জন্য মাফ করে দিলাম। মনে হচ্ছে 1500 বছর আগে নবীজি নিজে মক্কায় দাঁড়িয়ে যেটা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, ঠিক সেই কথাটাই উনি বললেন, কোনো অভিযোগ নেই কারো উপরে, সব মাফ করে দিলাম। এই দৃশ্য দেখেই তো 15 থেকে 58 ভাগ এই কয়েকদিনের ভেতরে মানুষ সব ইসলামের দিকে আসতেছে, শুধু একটা দৃশ্যের কারণে। মানুষ লুটপাট নিয়ে ব্যস্ত, মারামারি নিয়ে ব্যস্ত, আর উনি এই বুড়ো বয়সে 60, 62, 65 বছর বয়স ওনার, অথচ এই বয়সে সেই ফেনীতে গিয়ে হাঁটু পানির ভেতরে, গলা পানির ভেতরে মানুষের খোঁজ নিচ্ছে। কই দেশে আর মানুষ নেই? আমরা আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখেছিলাম। আন্তর্জাতিক বিশ্ব নিয়ে আমি যতটুকু লেখাপড়া করেছি, যতটুকু জানি, 257টা রাষ্ট্র পৃথিবীতে এখন। জাতিসংঘের আন্ডারে 195টা। বিশ্বে বহু দেশে আল্লাহ আমার এই ছোট জীবনে আমাকে নিয়েছে। 100 জনের 15 জন মানুষ চাইতো আগস্টের 5 তারিখের আগে যে এই দেশে ইসলাম কায়েম হোক, কিন্তু মাত্র 1 মাস 16-17 দিনের ব্যবধানের, গত পরশু দিনের রিপোর্ট আমি বানাইনি, আল জাজিরা আন্তর্জাতিক একটা রিপোর্ট দিয়েছে, এই দেশের রক্ষণ করে, আন্দাজে দেয়নি তারা, চিন্তা ভাবনা করে তারা দিয়েছে। 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে এই বাংলাদেশে আল্লাহর কোরআন কায়েম হোক। আর এটা কায়েম করার জন্য যিনি পালিয়েছে তার দ্বারা সম্ভব? এক কথা বলেন না কেন? সম্ভব যাদের জন্যে, যাদের দ্বারা আপনি টের পাচ্ছেন না, যাদের দেখলে আল্লাহর কথা মনে হয়। এই লোকটার অ্যাক্টিভিটিস, এই লোকটার ইখলাস, এই লোকটার তাওয়াক্কুল, তার ইবাদত আমি নিজে দেখেছি। আমি এই বয়সে, আমার 33 বছর বয়স, 1-1.5 পারা দাঁড়িয়ে পড়তে গেলে আমার পায়ে ব্যথা হয়। আর উনি এক একটা সেজদায় 45 মিনিট, 1 ঘন্টা সেজদায় পড়ে আছে। আমার বাবার চাইতেও বয়স বেশি, আমার বাবার 52, ওনার 62-র উপরে। এত বয়সে যদি ইবাদত করতে পারে, যৌবন বয়সে কি করেছে তার ইখলাস দেখেই তো আল্লাহ আজ মানুষের মনের ভেতরে মহব্বত, ভালোবাসা ঢেলে দিয়েছে। প্রকাশ্য শত্রু, তারপরও সামনে গেলে নরম হয়ে যায়। কুষ্টিয়ায় গিয়েছিল কিছুদিন আগে,
এক নজর দেখার জন্য হিন্দু পর্যন্ত পাগল যে একটু দেখতে দেন। এই ভালোবাসাটা পয়দা করেছে টাকা পয়সা দিয়ে। এই কথা বলেন। আল্লাহ বলেন, কোন মানুষ যখন ঈমান আর আমলে উত্তীর্ণ হয় তখন আমি আল্লাহ ওই লোকটার প্রতি সৃষ্টি জগতের ভেতর একটা ভালোবাসা পয়দা করে দিই। এটা বাস্তব, আমরা এখন দেখলাম। সুতরাং চুলকানি যাদের উঠতেছে, শিবিরের নাম শুনেছে, সমন্বয়ক 152-র ভেতরে 108 জনই শিবির। আরে শয়তান, তোর ছেলে মেয়ে কোথায় ছিল? বল, তোর ছেলে মেয়ে কোথায় ছিল এতদিন? যারা জীবন দিয়েছে এই সাইদ আবু সাইদ রংপুরের শিবিরের সাথী ছিল। এক কথা বলে না কেন? পুলিশের গাড়ি থেকে যাকে আহত অবস্থায় উপর থেকে টান দিয়ে ফেলে দিয়েছিল আমিন শিবিরের সদস্য ছিল। আপনি টের পাচ্ছেন কোথা থেকে কি হয়েছে? খালি আন্দাজে লাফাচ্ছেন। এখন আপনি কি করেছেন 15.5 বছর? কিচ্ছু অবদান আপনার নেই। সুতরাং এই নাস্তিক যেই কয়টা রাম আর বামরা যখন লাফাচ্ছে, আমার মনে হয় এদেরকেও এই ফরিদউদ্দিন মাসুদ, রুহুল আমিনের মতো অবাঞ্ছিত ঘোষণা করা দরকার দেশের জন্য। এগুলোও ক্যান্সারে দেশের। এই জালেমের এত বড় বেশি ক্ষমতা ছিল না, খালি আলেম নামে কিছু জালেম তাকে পরামর্শ দিত, তার ভেতরে এই ফরিদউদ্দিন মাসুদ একজন। এই লোকটা যদি কোরআনের পাখির ফাঁসি চাইতে পারে, আমরাও উল্টা করে তার ফাঁসি এখন চাই। কথা বলুন। আমরা অবিলম্বে তার বিচার চাই। শাহবাগের মতো জায়গায় যে নাস্তিকদের পক্ষ নিতে পারে কোনো আলেম, এদেশের সব ঘরানার আলেম এখন তাকে মন থেকে ঘৃণা করে। আমরা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসি, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করি। নাস্তিকদের কাজ যেটা, সেটা যে বলছে জীবনের সবচাইতে বড় সওয়াবের কাজ করলাম আজকে। কত বড় শয়তান! ওর নামে অনেক পীর এখন সাফাই গাছে যে আমাদের তালুই হয়। কিসের তালুই আপনার? কোরআনে কারিম জানিয়েছে যারা আল্লাহ রাসূল এবং জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা যদি নিজের বাবা মা হয়, স্ত্রী হয়, সন্তান হয়, তাও তাদের বাদ দেওয়া লাগবে। সূরা তাওবার আয়াত, সূরা তাওবার 23 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখেন, এখানে 8-9 জনের ব্যাখ্যা আছে। যে পীর নামে আপনি এত বড় পীর, বুজুর্গ মানুষ, এই কথা বললেন কি করে যে আমার তালুই হয়? কিসের তালুই? বাবার সাথে সম্পর্ক রাখা জায়েজ নেই যারা জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়। আর এই লোকটা জিহাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে 100 তথাকথিত মুফতির সাক্ষ্য নিয়ে জানিয়েছে হাসিনাকে দিস যে এই দেখেন আমরা আলেমরা বলছি যা জিহাদ চলছে এদেশে এটা জায়েজ নেই। এমনকি আবু সাইদ সহ যারা শহীদ হয়েছে হাজারের উপরে, অনেক আলেম নামে জালেম এখনো পর্যন্ত তাদের শহীদ বলতে রাজি না। যারা এই স্বাধীনতাকে স্বীকার করছেন না, তারা এই স্বাধীন দেশে থাকার যোগ্য না। বলেন, আপনি বেরিয়ে যেতে পারেন। 71 সালে যাদের ভূমিকা উল্টা ছিল, তাদেরকে যদি দেশ থেকে বের করার জন্য ঘোষণা আসতে পারে, 24 সালের এই স্বাধীনতায় যারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না, 100 জনের 14 জন এখনো আছে। আমরা চাই আপনারা চলে যান, যান, যেখানে যাবেন যান, যেখানে চলে গেছে আপনারাও যান, দরকার নেই আপনাদের। আমাদের দেশ আমরা সাজিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। শুধু বাইরের টাকাগুলো আনতে দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে যে টাকাগুলো ছিল 4 ভাগের 3 ভাগ প্রায় আসার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে, বাকি 1 ভাগও আসবে। যারা এগুলো করেছিলেন, 1 টাকাও যেন ছাড় দেওয়া না হয়, সব টাকা আমরা ফেরত আনতে চাই। আজকে আসার সময় প্রশাসনের ভাইদের দেখলে মানুষ ধাক্কা দিচ্ছে, গালি দিচ্ছে। দোষ ওনাদের কিসের? ওপরে যেই কয়েকজন কোলাঙ্গার ছিল, এই কোলাঙ্গারদের কারণে আজ পুরা প্রশাসনের উপরে মানুষের ক্ষোভ। হ্যাঁ, ওনারা হুকুম পালন করেছে যারা, তারা দোষী। যে মানুষগুলো হুকুম দিয়েছে, দোষ তো তার আছেই। হুকুম পালন করতে গিয়ে শেষ পর্যন্ত আর যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন যারা এগুলো করেছে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যে মানুষগুলো আরো আনন্দে করেছে, এই তানভীর ওসির মতো, কান তো একটা ছাত্ররা ফাটিয়ে ফেলেছে, শুনলাম যে থানায় পিটাতে পিটাতে তারা পায়খানা করে ফেলিছে, এখন আছে জেলে। কি হবে আল্লাহ জানে। এই জন্য যেই সমস্ত অফিসারগুলোর কারণে এই 15.5 বছর এই জালেম টিকে ছিল, তাদেরকেও যেন এই জাতি ক্ষমা না করে। আমি যাদেরকে পেয়েছি জীবনেও ক্ষমা করব না। আমার মামলার আয়ু এই কাজী মিজান, ট্যাকের হাটে বাড়ি, মাদারীপুরে। আমার কাউন্টার টেরোরিজমের সাথে যারা জড়িত ছিল,
মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, ডিসি আব্দুল মান্নান, শেখ ইমরান, জাহিদ হাসান, আতিকুল ইসলাম, ভইয়া, একটাকেও যেন আল্লাহ ছাড় না দেয়। এমনকি আমার পক্ষ থেকে কোনো মাফ নেই এদের। ওরা যেমন জানা শোনার পরও বিনা কারণে আমার 3 বছর আটক করে রেখেছে, আমরাও চাই এগুলো 3 বছর করে জেলে থাক। তাও এ জেলে না, মাটির নিচে। আয়না ঘর এখন আর আছে? হ্যাঁ আছে, ওটা জাদুঘর হিসাবে রাখা হবে।